ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আজকে অনুধ্যানে স্বাগত জানাই যারা সরাসরি আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আমাদের এই সরাসরি অনুধ্যান ও তারপর অভ্যাস পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ভগবদ গীতার ধ্যান মন্ত্র একসঙ্গে পড়ি, তারপর অষ্টম অধ্যায় যেখানে আলোচনা হচ্ছিল সেখান থেকে আলোচনা করব। ভগবদ গীতার ধ্যান মন্ত্র। ওম পার্থায় প্রতিবোদিতাম भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। नमस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितज्ञानमया प्रदीपः। प्रपन्नपारिजाताय स्तोत्रवैत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दन पार्थो वत्स सुधीर्भक्ता दुग्धं गीतामृतं महत्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় আমরা আলোচনা করছি। এর পূর্বে আমরা আলোচনা করছিলাম যে শ্লোকগুলো, তার পরবর্তী অংশ থেকে আজকের আলোচনা শুরু করছি আমরা। নিশ্চয়ই মনে আছে আপনাদের যেখান থেকে আমরা শুরু করেছিলাম অষ্টম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ, অর্থাৎ যে অক্ষর ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মের যে স্বরূপ বা প্রকৃতি সেটি এখানে বর্ণনা করা হচ্ছে এই অধ্যায়ে। তাই এটি
অক্ষর ব্রহ্মযোগ এরকম নাম এই অধ্যায়ের। আমরা আলোচনা করছিলাম প্রথমের দু একটি শ্লোক, যেখানে অর্জুন, এই অধ্যায় শুরু হয়েছে অর্জুনের প্রশ্ন দিয়ে। অর্জুন কতগুলো কথার অর্থ জানতে চেয়েছেন। কি কি সেই কথাগুলো আমরা আলোচনা করেছি। সেগুলো হলো, এক, কিম তৎ ব্রহ্ম, ব্রহ্ম কাকে বলে। তারপরে বলছেন কর্ম কি, অধ্যাত্ম কি, অধিভূত কি, অধিদৈব কাকে বলে ও অধিযজ্ঞ কি। এইরকম 6টি বিষয় অর্জুন জানতে চেয়েছেন ভগবানের কাছে। তার কারণ এর পূর্ববর্তী অধ্যায় শেষ হয়েছিল এই কথাগুলো দিয়ে। তাই অর্জুন এই কথাগুলোর যথার্থ অর্থ জানতে চান। তাই তিনি ভগবানের কাছে প্রশ্ন রেখেছেন, এই শব্দগুলোর কি অর্থ। ভগবান তাঁর উত্তরে এর অর্থ কি তা জানিয়েছেন। সেগুলো আমরা 3 নম্বর এবং 4 নম্বর শ্লোকে লক্ষ্য করেছি। এই কতগুলো শব্দ ছাড়াই অর্জুনের আরও একটি প্রশ্ন ছিল, যা তিনি করেছেন 2 নম্বর শ্লোকের শেষ অংশে। সেখানে বলা হয়েছে, প্রয়াণকালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মবিহি। বলছেন, যারা নিয়ত আত্মা অর্থাৎ যারা সংযত চিত্ত, তারা প্রয়াণকালে, মৃত্যুকালে কিভাবে তাকে জানতে পারেন। অর্থাৎ সেই পরম পুরুষকে, ভগবানকে যারা প্রয়াণকালে, মৃত্যুর সময়ে সংযত চিত্ত ব্যক্তি কিভাবে তাকে লাভ করেন, তাকে পেতে পারেন, সেই প্রশ্ন অর্জুন রেখেছিলেন। তার উত্তরে ভগবান 5 নম্বর শ্লোকে তার উত্তর দিচ্ছেন। আমরা 8 নম্বর অধ্যায় পড়ছি। 8ম অধ্যায়ের নাম অক্ষর ব্রহ্মযোগ, যার 5 নম্বর শ্লোকে বলা হয়েছে, অন্তকালে চ মামেবা স্মরণোক্তা কালিবরম ইত্যাদি। যেখানে বলা হচ্ছে যে অন্তিমকালে, অর্থাৎ যখন প্রয়াণ হয়, তখন সে যখন ভগবানের চিন্তা করতে করতে প্রয়াণ করে, তাই সে ভগবানকে লাভ করে। ইয় প্রয়াতি সমদ্ভাবম নিয়াতি নাস্ত্যত্ব সংশয়। এতে কোনো সংশয় নেই, এতে কোনো দ্বিধা নেই বা এতে কোনো দ্বিমত নেই। যেটি হলো, যখন প্রয়াণকাল উপস্থিত হয় তখন সে আমাকেই চিন্তা করে। স্মরণ মুক্তা কলেবরম। স্মরণ মানে চিন্তা করতে করতে, মুক্তা কলেবরম, যখন এই কলেবর ত্যাগ করে, যখন শরীরটিকে ত্যাগ করে, তখন প্রয়াণকালে সে আমাকেই চিন্তা করে এবং সেই কারণের জন্য সে আমার স্বরূপ প্রাপ্ত হয়। এ কথা 5 নম্বর শ্লোকে বললেন। 6 নম্বর শ্লোকে বলছেন, ইয়ং ইয়ং ভাপি স্মরণ তেজন ভাবম তেজত্যন্তে কলেবরম। অর্থাৎ এই 6 নম্বর শ্লোকে বলা হলো যে যা চিন্তা করতে করতে তিনি শরীর ত্যাগ করেন, তিনি সেই জিনিসটি প্রাপ্ত হন। প্রথমে বললেন যে সংযত চিত্ত ব্যক্তি ভগবানকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি ভগবানকেই প্রাপ্ত হন। তারপরে বলছেন, যদি ভগবানকে কেউ স্মরণ না করে অন্য কিছু স্মরণ করে, সেই জন্য বলছেন ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবম তেজত্যন্তে। যিনি যা চিন্তা করতে করবেন, শরীর ত্যাগ করবেন, তখন তিনি সেই ভাবটি প্রাপ্ত হবেন। এই কথা ভগবান বললেন। অর্থাৎ তার মনের ওপরে যে ভাব তখন এসে উপস্থিত হবে প্রয়াণকালে, যখন শরীর ত্যাগ করছেন, তখন ওই ভাবটি বা ওই ছাপটি তার মনের ভেতরে থাকবে এবং তার ফলে এই সংস্কার তৈরি হলো এবং এখান থেকে তার আবার পুনর্জন্মে ওই ভাব নিয়ে তার নতুন জন্ম হবে। 7 নম্বরে বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু। এই কথা দুটো বলে দেওয়ার পর, অর্থাৎ 5 এবং 6 বলার পর 7 নম্বর শ্লোকে বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু। অতএব, তস্মাৎ মানে কি করা উচিত, এখন সে কথা বলছেন যে প্রয়াণকালে ভগবানের চিন্তা করতে করতে যদি শরীর ত্যাগ করি, তাহলে ভগবানকেই প্রাপ্ত হওয়া যায়।
যারা সংযত চিত্ত তারা এটি করে থাকেন। পরে বলছেন যা যা চিন্তা করতে করতে শরীর ত্যাগ করবে সে ওই ভাব প্রাপ্ত হবে। তারপরে বলছেন যে তাসমাত, অর্থাৎ এখন তিনি বলছেন এর সমাধান কিভাবে সেটি সম্ভব। বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরা যুদ্ধাচা, সেই কারণের জন্য তোমায় কি করতে হবে অর্জুন? তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মরা, আমার স্মরণ করো। কখন? সর্বেষু কালেষু, সব সময়ই স্মরণ করো এবং যুদ্ধ করো। এবং শব্দের অর্থ দিয়ে আমরা অনেক সময় শব্দকে বা পদকে ভেঙে দিই, মানে দুটো আলাদা হয়ে যায়। এখানে কিন্তু এবং শব্দের অর্থ দুটো পৃথক নয়। মা মনুষ্মারা যুদ্ধচ মানে দুটো সমুচ্চয় একসঙ্গে। কিরকম? অর্থাৎ তাকে স্মরণও করতে থাকো, যুদ্ধও করতে থাকো। যুদ্ধ করো এমন নয় যে এখন স্মরণ হয়ে গেল তারপর যুদ্ধ শুরু হবে, এটা নয়। সেই জন্য সমুচ্চয় হচ্ছে মা মনুষ্মারা যুদ্ধচা, তাকে স্মরণ করো এবং যুদ্ধ করো, মানে তাকে স্মরণ করতে করতেই যুদ্ধ করো। তারপরে বলছেন ময়্যার্পিতা মনোবুদ্ধি মামি বৈশ্যস্য সংশয়ম, ময়ি অর্পিত মনোবুদ্ধি, আমাতে মন বুদ্ধি অর্পণ করো, এতে কোনো সংশয় নেই যে তুমি ওই ভাবটি তাহলে প্রাপ্ত হবে। আমরা এগুলো আলোচনা করেছি, আর বিস্তারিত আলোচনা করব না, আমরা এগিয়ে যাব। তাহলে আমরা কি লক্ষ্য করলাম? 8 নম্বর শ্লোকে 8 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তারপরে তিনি বলেছেন যে যারা সংযত চিত্ত ব্যক্তি, যারা প্রযত্নশীল ব্যক্তি, তারা কিভাবে শরীর ত্যাগ করে এবং তখন তারা ঈশ্বর ভাব কি করে প্রাপ্ত হন। কি করেন না, মন তখন কি করেন, তিনি শরীর যখন ত্যাগ করেন মন তখন ঈশ্বরে নিবিষ্ট রাখেন। ভগবানে পূর্ণভাবে মন নিবিষ্ট রাখলে ওই ভাবটি নিয়ে তিনি উৎক্রান্ত হন বলে, অর্থাৎ শরীর যখন ত্যাগ করেন তখন তিনি কি করেন, ওই ভাবটি প্রাপ্ত হন। এ কথা বললেন যাতে আমাদের মনে হতে পারে যে তাহলে আমরা সারা জীবন যেমন খুশি জীবন চালিয়ে কেবল মৃত্যুর সময় যদি ভগবানকে প্রাপ্ত হওয়া যায় তখনই যদি কেবল ভগবানকে চিন্তা করি তাহলেই আমাদের সম্ভব। তার উত্তর এখানে আমরা পাচ্ছি। বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু, অর্থাৎ সব সময় ভগবানকে স্মরণ করো এবং যুদ্ধ করো। সব সময় ভগবানকে স্মরণ করে যুদ্ধ করলে কি হয় না, তাহলে তার দ্বারা অন্তিমকালে ভগবানকে স্মরণ করা সহজ হয়। আমরা এই পর্যন্ত পড়েছিলাম। এবারে 8, 9, 10 পরবর্তী শ্লোকগুলো একটু দেখে নিই। 8 নম্বরে বলছেন অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থানুচিন্তয়ন। 8 নম্বরে বলছেন অভ্যাস যোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থানুচিন্তয়ন, পার্থ অনুচিন্তয়ন। 8 নম্বর শ্লোক এর অর্থ হল, হে পার্থ, চিত্তকে ধ্যেয় বস্তু পরমাত্মা থেকে বিষয়ান্তরে যেতে না দিয়ে বারবার অভ্যাস দ্বারা ঈশ্বরে স্থির করে সেই দিব্য জ্যোতির্ময় পুরুষের নিরন্তর ধ্যান দ্বারা সাধক সেই পরম পুরুষকেই প্রাপ্ত হয়। কি বললেন? অভ্যাস যোগে যুক্তেনা চেতসা নান্যগামিনা, চিত্তকে অন্যদিকে ধাবিত হতে না দিয়ে নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি, সেই পরম পুরুষকে প্রাপ্ত হয় হে পার্থ তাঁর অনুচিন্তন দ্বারা, অর্থাৎ বারবার এটি অভ্যাসের দ্বারা। অভ্যাস যোগে যুক্তেনা, তাহলে এই অবস্থাটি কি করে লাভ হওয়া সম্ভব তা তিনি 8 নম্বর শ্লোকে বলছেন যে ভগবানকে অন্তিমকালে স্মরণ করতে করতে যিনি প্রয়াণ করেন তিনি ভগবানকেই প্রাপ্ত হন। যে যে ভাব স্মরণ করতে করতে মৃত্যুকালে যার গভীর যে ভাবটি এসে উপস্থিত হয় সে সেই ভাবটি নিয়েই উৎক্রান্ত হয় এবং এখান থেকেই তার নতুন আবার জন্ম শুরু হয়। 8 নম্বরে বলছেন অভ্যাস যোগযুক্তেনা,
সেই কারণের জন্য বলছেন বারবার অনুশীলনের দ্বারা অভ্যাস যোগযুক্তেনা চেতসা নান্যগামিনা, চিত্তকে অন্য বিষয় থেকে সরিয়ে নিয়ে সে বিষয়ান্তরে যেতে না দিয়ে বারবার প্রযত্নশীল হয়ে চেষ্টা করে মনকে পরমম দিব্যম পুরুষম, পরমম পুরুষম দিব্যম, সেই পরম দিব্য পুরুষে মনকে বারবার করে সংযত করা, স্থির করা, এইটি অভ্যাস করতে বলেছেন। এরপরে আমরা এগিয়ে যাই, আমরা একটু আলোচনাগুলো করেছিলাম। এইবারে 9, 10 এখানে আমরা দেখছি যে এই দিব্য পুরুষের কথা যে বললেন, সেই দিব্য পরম পুরুষ কীরকম সেটি আমরা দেখতে পাচ্ছি 9 এবং 10-এ। 9 এবং 10 নম্বর শ্লোকে ভগবানের যে দিব্য রূপ সেটি কীরকম বলছেন কবিম পুরাণম অনুশাসিতারম অনোর অনিয়াম সমনুস্মরেত ইয়া সর্বস্য ধাতারচিন্ত রূপম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ। 9 নম্বর শ্লোক লক্ষ্য করুন। 9 নম্বর শ্লোকে ভেঙে পড়লে কিভাবে পড়া যাবে? কবিম পুরাণম অনুশাসিতারম অনহ অনিয়াংশম। তাহলে কি হলো? অনহ বিসর্গ রয়েছে এখানে, সেই জন্য র এসে গেল। অনহ অনিয়াংশম কি বলছেন? কবিম পুরাণম অনুশাসিতারম অনহ অনিয়াংশম অনুস্মরেত ইয়া সর্বস্য ধাতারম অচিন্ত্য রূপম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ। একটু দেখে নিয়ে এর অর্থ। 9 এবং 10-এ কি কথা বলেছেন? 10 নম্বর শ্লোকে বলছেন প্রয়াণ কালে চ মনসা চলেনা, প্রয়াণ কালে মনসা চলেনা ভক্ত্যা যুক্ত যোগ বলেন চৈব ভ্রুবোর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক শতম পরম পুরুষ মুপৈতি দিব্যম। 10 নম্বর শ্লোকে কি বলছেন? 10 নম্বর শ্লোকে ভেঙে পড়লে এরকম হবে প্রয়াণ কালে মনসা অচলেনা, মনসা লুপ্ত আকার চলে না, মনসা অচলেনা। তারপরে ভক্ত্যাযুক্ত যোগ বলেনা চ এবা চৈব ভ্রুবোর মধ্যে, মানে ভ্রুবহ মধ্যে, ভ্রুবোর মধ্যে প্রাণম আবেশ্য, প্রাণম আবেশ্য, প্রাণম আবেশ্য সম্যক স তম পরম পুরুষম উপৈতি দিব্যম, পুরুষম উপৈতি দিব্যম। 9 এবং 10-এর ভেতরে কি বলা হচ্ছে লক্ষ্য করি আমরা। কতগুলো শব্দ এখানে রয়েছে। কবিম পুরাণম অনুশাসিতারম, সেই পরম পুরুষ কিরকম? তিনি হচ্ছেন কবিম। কবি শব্দের অর্থ যিনি সত্য দ্রষ্টা, যিনি দর্শন করেছেন তাকে বলা হয় কবি। যিনি সর্বজ্ঞ, যিনি সব কিছু জানেন তাকে বলা হয় কবি। যিনি সমস্ত কিছু জানেন সেই পরম পুরুষ। পুরাণম অনুশাসিতারম, তিনি হচ্ছেন পুরাণম মানে চিরন্তন, যিনি চিরন্তন, সব সময় যিনি আছেন, সর্বদা সমস্ত কালে যিনি রয়েছেন তাকে বলা হয় পুরাণম। তারপরে বলছেন অনুশাসিতারম। এই শব্দগুলো লক্ষ্য করার বিষয়। অনুশাসিতারম মানে যিনি সর্বনিয়ন্তা, সব কিছুকে যিনি নিয়ন্ত্রণ করেন তাকে বলা হয় অনুশাসিতারম। 3টে শব্দ এখানে আমরা লক্ষ্য করছি। একটি হচ্ছে কবিম, তিনি হচ্ছেন কবি মানে তিনি সর্বজ্ঞ। তারপরে বলছেন পুরাণম, পুরাণম মানে যার কোনো পরিবর্তন হয় না, সেই চিরন্তন। অনুশাসিতারম অর্থাৎ তিনি হচ্ছেন সর্বনিয়ন্তা। অনহ
অনিয়াংসম মানে আনহ মানে অনু থেকেও তিনি অনিয়াংসং মানে সূক্ষ্ম তারা, অনুর থেকেও আরো ছোট, অনুর থেকেও যিনি ছোট, আনহ অনিয়াংসম। তারপরে বলছেন সামানুস্মারেত ইয়া, সাম অনুস্মারেত ইয়া, অর্থাৎ তিনি কি বলছেন যে যাকে স্মরণ করো সর্বস্ব ধাতারাম অচিন্ত রূপম, বলছেন যিনি হচ্ছেন সর্বস্ব ধাতারাম, যিনি হচ্ছেন সমস্ত কিছুকে ধারণ করে আছেন বা সমস্ত কিছুর বিধাতা, যিনি সমস্ত কিছুর বিধাতা, তিনি কিরকম অচিন্ত্য রূপম, যার তিনি হচ্ছেন অচিন্ত স্বরূপ। তারপরে বলছেন আদিত্য বর্ণম, বলছেন তমসা পরস্তাৎ মানে তমসার পারে। আমরা দেখি 9 নম্বর শ্লোকের শব্দগুলোকে আরেকবার দেখি কি রয়েছে। বলছেন কবিম পুরাণম অনুশাসিতারম, ঈশ্বর কিরকম, পরম পুরুষ কিরকম, তিনি হচ্ছেন কবি, অর্থাৎ তিনি সর্বজ্ঞ ত্রিকালজ্ঞ, তার কাছে 3 কাল বলে কিছু নেই, তার কাছে সমস্ত কালই এক কাল, তিনি সমস্ত কিছুকে এক বা বর্তমান দেখেন, তাই তিনি হচ্ছেন কবি। ক্রান্তদর্শী, কবি শব্দের অর্থ হচ্ছে ক্রান্তদর্শী। পুরাণম মানে যিনি চিরন্তন, যার কোনো পরিবর্তন নেই, তাকে বলা হয় পুরাণম। তারপরে অনুশাসিতারম অর্থাৎ যিনি সব কিছুর নিয়ন্ত্রণ করেন, শাসিত মানে নিয়ন্ত্রণ করা, অনুশাসিতারম মানে যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, তাকে বলে অনুশাসিতারম। আনোহ অনরো অনিয়াংশম মানে যিনি অনুর থেকেও অনু, ছোটর থেকেও যিনি ছোট। তারপরে বলছেন সাম অনুস্মরে দিয়া সর্বস্ব ধাতা অচিন্ত্য রূপম, যিনি হচ্ছেন সমস্ত কিছুর ধাতা, ধারণকর্তা বা বিধাতা, আর অচিন্ত্য রূপম যার স্বরূপ হচ্ছে অচিন্ত্য। আদিত্য বর্ণং তমস পরস্তাৎ, যিনি সর্বজ্ঞ সনাতন সর্বনিয়ন্তা, সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম সকলের বিধাতা, এবং যিনি অচিন্ত স্বরূপ আদিত্যবৎ জ্যোতির্ময় প্রকৃতির পার, সেই পুরুষকে মৃত্যুকালে ভক্তিযুক্ত হয়ে যোগবল দ্বারা একাগ্র মনে ভ্রুযুগল মধ্যে সম্যক রূপে প্রাণ ধারণ পূর্বক যিনি স্মরণ করেন, তিনি সেই দিব্য পুরুষকে প্রাপ্ত হন। ওই পরের শ্লোকে বলছেন প্রয়াণকালে মনসা অচলেনা, প্রয়াণকালে মানে মৃত্যুকালে, মনসা অচলেনা মানে মনকে স্থির করে, ভক্ত্যাযুক্ত ভক্তিযুক্ত হয়ে, যোগ বলেন চৈব যোগ বলের দ্বারাও, ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক অর্থাৎ মনকে স্থির করে নিয়ন্ত্রিত করে, সতম পরাং পুরুষম উপৈতি দিব্য, এই দিব্য পুরুষকে তিনি লাভ করেন। তাহলে 9 এবং 10 নম্বর শ্লোকে কি বলা হলো? তার আগের শ্লোকে বলা হয়েছে অভ্যাসের দ্বারা বারবার মনকে বিষয় থেকে ঈশ্বরে ফিরিয়ে আনার কথা, এবং এটিকে বারবার অভ্যাস করতে বলেছেন। কিরকম অভ্যাস করতে বলেছেন? সর্বেষু কালেষু, সমস্ত অবস্থাতেই। এমন নয় যে জীবনের 2 ঘন্টা ভগবানকে ডাকবো, 3 ঘন্টা ভগবানকে ডাকবো, এরকম নয়। সর্বেষু কালেষু, সব সময় এটি করলে। সেই জন্য বলছেন মাম অনুস্মরা যুদ্ধচা, মাম অনুস্মরা এবং যুদ্ধ করো, ভগবানের শরণ নাও, এবং যুদ্ধ মানে জীবন সংগ্রাম, জীবন সংগ্রাম এবং ভগবানের শরণ, এই দুটো একসঙ্গে করতে থাকো। করলে কি হবে? এইটি করলে প্রয়াণকালে সেই দিব্য পরম পুরুষে মন স্থির করতে পারবে। এবং সেই দিব্য পরম পুরুষ কিরকম, সেটি 9 এবং 10-এ স্পষ্ট করে বলা হলো। তিনি কিরকম না, তিনি হচ্ছেন কবিম অর্থাৎ তিনি ত্রিকালজ্ঞ, তিনি বর্তমান ভবিষ্যৎ এবং অতীত সমস্ত কিছু তিনি এক দেখেন বা বর্তমান দেখেন।
তাই তিনি সমস্ত কালকে বর্তমান রূপে দেখেন, ত্রিকালজ্ঞ। তারপরে বলছেন তিনি পুরাণম, মানে তিনি পুরা অপি নব নব, অর্থাৎ তিনি সবসময় চিরনতুন, তিনি সনাতন, সেই জন্যে পুরাণম। তারপরে বলছেন অনুশাসিতারম, তার মানে তিনি কি করেন, শাসনকর্তা। ঈশ্বর শব্দের অর্থ তাই যার ভিতরে ঈশিত্ব রয়েছে, ঈশিত্ব মানে পরিচালনা ক্ষমতা, তাকে বলা হয় ঈশ্বর, যার ভেতরে পরিচালনা ক্ষমতা রয়েছে। তিনি কি করেন, ঈশিত্ব রয়েছে, পরিচালন। অনুশাসিতারম, তিনিও এই শাসন করেন, অর্থাৎ সবকিছু তাঁর নিয়ন্ত্রণের দ্বারা এই পরিচালিত হয়। তারপরে বলছেন অনহ অনিয়াংশম সম অনুস্মরেত, যা তিনি অনুর থেকেও অনু, ক্ষুদ্রের থেকেও ক্ষুদ্র, তার মানে তিনি সমস্ত কিছুর ভেতরে রয়েছে, এটি বোঝানো হচ্ছে। তিনি ছোটর থেকেও ছোট, মানে যত ছোট আমরা চিন্তা করতে পারি তিনি তার থেকেও ছোট, অর্থাৎ তিনি সমস্ত কিছুর ভেতরেই রয়েছেন। ভগবান সমস্ত কিছুর ভেতরেই রয়েছেন। আরো বিস্তারিত ভাবলে বা আরো গভীরে গিয়ে বললে ভগবানই রয়েছেন। বেদান্ত এ কথাই বলেন, ভগবানই রয়েছেন, একমাত্র ঈশ্বরই রয়েছেন, সেই কথাটি এখানে বলা হলো। তারপরে বলছেন সর্বস্য ধাতা অচিন্ত্য রূপম, এবং তিনি কিরকম, এই যে পরম পুরুষ তিনি সর্বস্ব ধাতা, মানে সমস্ত কিছুর বিধাতা, তিনি বিধানকর্তা। যত কিছু আমরা দেখতে পাচ্ছি এই পরিদৃশ্যমান জগৎ, যা আমরা দেখতে পাচ্ছি না তারও তিনি বিধাতা, তিনি হচ্ছেন সর্বস্ব ধাতা, এবং তিনি অচিন্ত্য রূপম, তার স্বরূপ হচ্ছে অচিন্ত্য, তাকে চিন্তা করা যায় না। আচ্ছা, অচিন্ত্য শব্দের অর্থ যদি চিন্তা করা যায় না, তাহলে ভগবানের চিন্তা করতে বলেছেন, ব্যাপারটা কি কিরকম একটু বিপরীত বিপরীত মনে হচ্ছে। ভগবানকে চিন্তা করব, আবার ভগবান অচিন্ত্য রূপ, তাকে চিন্তা করা যায় না, কি বলছেন? আসলে যখন আমরা চিন্তা করি তখন কি চিন্তা করছি, মন দিয়ে চিন্তা করি। চিন্তা কার কাজ? মনের কাজ। তাই মন ক্রিয়াশীল হয় তিনি আছেন বলেই, ভগবান বা ঈশ্বর রয়েছেন বলেই মন ক্রিয়াশীল হয়। তাই মন দিয়ে ভগবানকে জানা যায় না। যেমন সহজ উদাহরণ, এই বস্তুটি আমি চোখে দেখতে পাচ্ছি, বা এটিকেও আমি দেখতে পাচ্ছি। চোখ এই ইন্দ্রিয় যন্ত্র এবং তার পেছনে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় যন্ত্রটিকে এর সঙ্গে সংযোগ করে এবং এই বস্তুটিকে দেখতে পায়। তাই দেখছে যে, অর্থাৎ যন্ত্র এবং মন এই দৃশ্যটাকে দেখছে। এখন এই দৃশ্য বা এই বস্তু কি মনকে দেখতে পারে? এই বস্তু কখনো মনকে দেখতে পারে না। কেন পারে না? না, এটি জড় বস্তু, যার কখনো দর্শন ক্ষমতা থাকতে পারে না। এবারে দেখুন, এই মন এমনি এমনি কাজ করতে পারে না, কারণ আমরা জানি মনও জড় বস্তু। তাহলে মন যদি জড় বস্তু হয়, মন কি করে ক্রিয়াশীল হয়? না, মনের পেছনে আত্মা রয়েছেন, মনের পেছনে সেই চৈতন্য রয়েছেন বলেই মন কাজ করতে পারে। চৈতন্য ছাড়া মনও কাজ করতে পারে না। সেই কারণের জন্য বলা হয় যে চৈতন্য রয়েছে বলে যখন মন কাজ করে, মন ওই চৈতন্যকে জানতে পারে না, কারণ মন জড়বস্তু। জড়বস্তুর কখনো কোনো অনুভব শক্তি নেই। জড়ের কখনো অনুভব শক্তি হতে পারে? হতে পারে না, কারণ অনুভব করতে গেলেই একটি চেতন জিনিস দরকার, তাহলে হতে পারে না। আমি এখানে ধাক্কা দিই, এর কোনো অনুভব হবে? এর কোনো অনুভব হচ্ছে না, কারণ এখানে এরকম, কিন্তু এখানে একটু হাত দিলেই এর অনুভব হয়, বোঝা যায়। ঠিক সেরকম অনুভব করতে হতে গেলে চেতন হতে হবে, চেতন ছাড়া অনুভব সম্ভব নয়। এখন
মন জড়বস্তু, বুদ্ধিও জড়বস্তু, শরীরও জড়বস্তু, তার পেছনে যিনি রয়েছেন চৈতন্য, সেই চৈতন্য রয়েছেন বলেই এগুলো সব ক্রিয়াশীল। যেমন স্বয়ংজ্যোতি বোঝাতে গিয়ে পরের শব্দ রয়েছে আদিত্য বর্ণম। কিরকম না, এই পরম পুরুষ তিনি হচ্ছেন আদিত্য বর্ণম। আদিত্য মানে সূর্য, সূর্যের মতো তিনি। কেন সূর্যের মতো বললেন না, সূর্য স্বয়ং প্রকাশ, সূর্যের নিজস্ব আলো রয়েছে, সেই আলোর দ্বারা সমস্ত কিছু আলোকিত হয়। প্রকাশ ক্ষমতা সূর্যের রয়েছে এবং এই প্রকাশের দ্বারাই অন্য সমস্ত কিছু প্রকাশিত হয়। কিন্তু অন্য কোনো কিছু সূর্যকে প্রকাশ করতে পারে না, সেই জন্য বলা হয় সূর্যকে স্বয়ং প্রকাশ। এই আদিত্য বর্ণ শব্দের দ্বারা এখানে বোঝানো হচ্ছে সেই পরম পুরুষ, একমাত্র সেই পরম পুরুষই হচ্ছেন স্বয়ং প্রকাশ। তার যে জ্যোতি সেটি হচ্ছে স্বয়ং জ্যোতি, অর্থাৎ তিনি এই সমস্ত কিছুকে প্রকাশ করেছেন। তিনি আছেন বলেই সমস্ত কিছু প্রকাশিত হয়েছে। সেই শব্দের অর্থ হচ্ছে আদিত্য বর্ণম। তাহলে সেই পরম পুরুষ কিরকম, তিনি হচ্ছেন আদিত্য রূপ, অর্থাৎ তিনি সমস্ত কিছুকে প্রকাশ করতে পারেন। প্রকাশ ক্ষমতা কার ভেতরে থাকবে, চৈতন্যের ভেতরে। জড়ের ভেতরে প্রকাশশীলতা নেই, কারণ যেখানে জড়ের ভেতরে প্রকাশশীলতা বলে আপাতভাবে আমরা দেখতে পাচ্ছি, সে আসলে সেটি চৈতন্যেরই প্রকাশ। সেই জন্য এখানে বলা হলো তিনি হচ্ছেন আদিত্য বর্ণম। তারপরে বলছেন তমসা পরস্তাৎ, অর্থাৎ তমসার পারে তিনি। তমসা শব্দের অর্থ এখানে কি, তমসা মানে লিমিটেশনস, তমসা মানে অন্ধকার, তমসা মানে অজ্ঞান, তমসা মানে সংকীর্ণ ভাব। তিনি সমস্ত সংকীর্ণতার পারে। তাহলে আদিত্য বর্ণম তমসা পরস্তাৎ, এই যে শ্লোক 9 নম্বর শ্লোকে, এর দ্বারা কি হলো না, সেই পরম পুরুষ কিরকম সে কথাটি এখানে বলা হলো। আমরা উপনিষদেও এটি আমরা লক্ষ্য করেছি। উপনিষদেও বলা হয়েছিল যে শ্বেতাশ্বতর উপনিষদে বেদাহমেতম পুরুষং মহান্তম, একই রকম ল্যাঙ্গুয়েজ, দেখুন একই রকম কথা। আমরা জানি যে সর্বোপনিষদ গাব দগ্ধা গোপালানন্দন, সেই উপনিষদের নির্যাসই আমরা ভগবদ্গীতার মধ্যে পাই। কোথাও কোথাও একেবারে শব্দও আমরা পেয়ে যাই। সেখানে বলছেন বেদাহমেতম পুরুষং মহান্তম, এটি শ্বেতাশ্বতর উপনিষদে রয়েছে। সেখানে বলা হচ্ছে, ঋষিরা বলছেন বেদাহমেতম, সেই পরম পুরুষকে আমরা জেনেছি। বেদাহমেতম পুরুষং মহান্তম, সেই মহান পুরুষকে আমরা জেনেছি। ভালো, সেই পরম পুরুষকে জানলে কি হয়। তারপরে বলছেন তিনি কিরকম না আদিত্য বর্ণং তমসা পরস্তাৎ, দেখুন একই রকম ভাষা মিলে যাচ্ছে। বলছেন তিনি আদিত্য বর্ণং তমসা পরস্তাৎ, তিনি সমস্ত তমসার পারে এবং তিনি আদিত্য বর্ণম, তার মানে তিনি হচ্ছেন প্রকাশশীল। আদিত্য বর্ণং শব্দ দিয়ে বোঝানো হচ্ছে তিনি প্রকাশশীল। একমাত্র চৈতন্যই প্রকাশশীল, তিনি হচ্ছেন প্রকাশশীল, অর্থাৎ তিনি স্বয়ং জ্যোতি। তিনি একমাত্র জ্যোতিষ্মান বলেই সমস্ত কিছু সেখান থেকে জ্যোতির্ময় হয়ে উঠেছে। তাই তিনি হচ্ছেন স্বয়ং প্রকাশ, আদিত্য বর্ণং তমসা পরস্তাৎ। তারপরে বলছেন তামেব বিদিত্বা, তাকে জেনে অতি মৃত্যু মেতি, তাকে জানলে কি হয়, সেই পরম পুরুষকে কেন আমরা জানবো, তার উত্তর ঋষিরা বলছেন তামেব বিদিত্বা অতি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে না। দেখুন সাংঘাতিক কথা বলছেন পরের লাইনে, বলছেন নান্য পন্থা, নান্য মানে না অন্য, নান্য, নান্য পন্থা বিদ্যতে অয়নায়, মানে এছাড়া আর কোনো রাস্তা নেই, আর অন্য কোনো পথ নেই। হতে পারেন অনেক গাড়ি আছে, অনেক টাকা আছে, অনেক নাম আছে, অনেক যশ আছে, অনেক খ্যাতি আছে, অনেক বিরাট কিছু রয়েছে, কিন্তু বলছেন ওই আদিত্য পুরুষকে যদি জানতে চাও তাহলে একমাত্র এই হচ্ছে পথ, অন্য আর কোনো পথ নেই। তাকে কি করে জানবে না, তামেব বিদিত্বা অতি মৃত্যু ব্যতি, এই পরম পুরুষকে জানলেই তুমি একমাত্র মৃত্যুকে অতিক্রম করতে পারবে। একমাত্র মৃত্যুকে অতিক্রম করতে পারলে
তবেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব, এবং সেটি একমাত্র পরম পুরুষকে না জানলে সম্ভব নয়। সেই জন্যে উপনিষদ বলছেন, তামেব বিদিত্বা অতিমৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে অয়েনায়। এছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। ভগবদ্গীতাতেও আমরা সেই একই 9 নম্বরে পেলাম। এবারে 10 নম্বরে কি বলছেন? প্রয়াণ কালে মনসা অচলে না, মৃত্যুর সময়ে এই যে পরম পুরুষের রূপের কথা এখানে বললেন, পরম পুরুষের স্বরূপের কথা বলছেন, ভক্ত্যাযুক্ত যোগ বলেন চৈবা। ভক্ত্যাযুক্ত মানে ভক্তিযুক্ত হৃদয়ে, ভক্তিযুক্ত ভাবে, যোগ বলেন চৈবা অর্থাৎ যোগ বলের দ্বারা, ভুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক, ভূর মধ্যে প্রাণকে স্থাপন করে, স্থির করে, সম্যক সতম পরম পুরুষমুপৈতি দিব্যাম। তিনি কি করেন? এই দিব্য পুরুষকে প্রয়াণকালে, মন যখন এই শরীর থেকে সূক্ষ্ম শরীর, এই স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীর যখন বেরিয়ে যাচ্ছে, তখন কি হয়? প্রয়াণকালে মনকে নিবিষ্ট করে ওই পরম পুরুষের রূপকল্পনায় মন স্থির হলে তখন তাঁকেই প্রাপ্ত হওয়া যায়, এ কথা বলছেন। এখন বারবার আমাদের প্রয়াণকালে দ্বারা মনে হতে পারে যে তাহলে ওই মৃত্যুর সময়ই সব হবে, মৃত্যুর সময় বলছেন, তাহলে বাকি সময় কি হবে? মৃত্যুর সময় বলা হলো এই জন্যে যে অন্য সময় যদি চিন্তা করি, হয়তো যদি মৃত্যুর সময় মনে না থাকে, তাহলে কি? ভগবান সে কথা বলেছেন অন্যত্র। ভগবান বলেছেন যে যিনি অভ্যাস করছেন, মৃত্যুর সময় যদি তিনি ভুলে যান, এসব তার মনে নাও থাকে, তাতেও কিছু ক্ষতি নেই। বলছেন নাত্র সংশয়, তাতে কোনো সংশয় নেই যে তিনি ওই ভাব প্রাপ্ত হবেন। ভগবানের যে পরম রূপ তিনি চিন্তা করেছেন, তিনি তার ভাবই প্রাপ্ত হবেন। বলছেন যিনি প্রয়াণকালে তার মন স্থির থাকে, তিনি এইভাবে গমন করেন, মনকে স্থির করেন ভূর মধ্যে এবং মনকে নিবিষ্ট করে তারপর তিনি প্রয়াণ করেন, সেটি এখানে বললেন। কিন্তু যিনি সম্পূর্ণ করতে পারছেন না, বা যার ভেতরে এই পূর্ণতা তখনও লাভ হলো না, তার কি হয়? তার উত্তর আমরা পেয়েছি, ভগবদ্গীতাতে পড়েছি। সেখানে ভগবান বলেছেন যে তার আবার পূর্ণতা যদি না হয়, তিনি পুনর্জন্ম লাভ আবার করেন, এবং সেই জন্মে এই স্বীকৃতিগুলো তার ভেতরে থাকে, অর্থাৎ এগুলো হারিয়ে যায় না। যদি তার জ্ঞান লাভ হয়ে যায়, ঈশ্বর প্রাপ্তি হয়ে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। যদি না হয়, তাহলেও এই সংস্কারগুলো তার ভেতরে থাকে। তাহলে ভগবান পূর্ণতা প্রাপ্ত না হওয়া পর্যন্ত যে অভ্যাসগুলো আমরা করছি, এই অভ্যাসগুলো কিন্তু হারিয়ে কখনো যাবে না। এগুলো সব সময়ই আমাদের সম্পদ হয়ে থাকলো। আমরা যে অভ্যাসগুলো করছি, যে শুভ সংস্কারগুলো তৈরি করছি বারবার অনুষ্ঠানের দ্বারা, সেগুলো আমাদের চিরসঙ্গী হয়ে থাকবে। কারণ আমরা সকলে জানি এই শরীরটি এই জন্মের, কিন্তু মনটি এই জন্মের নয়। মনটি জন্ম জন্মান্তরের, মন আমাদের জন্ম জন্মান্তরের, শরীরটি এই জন্মের। তাই জন্ম জন্মান্তরের যে মন, সেই মনকে শুভ সংস্কার দ্বারা আবার ঈশ্বরমুখী করতে হয়, এবং তার জন্য চাই অভ্যাস। এ কথা এখানে বললেন। আমরা একটু এগিয়ে যাই। 11 নম্বরে বলা হচ্ছে, যাদক্ষরং বেদ বিদো বদন্তি বিশন্তি যত यतयो বিতরাগাহ যদিচ্ছন্তু ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। দেখুন 11 নম্বর শ্লোক লক্ষ্য করুন, কি বলা হচ্ছে না, যদক্ষরং বেদবিদো বদন্তি যত অক্ষরম বেদবিদাহ বদন্তি বিশন্তি যত यतयः বিতরাগাহ যত ইচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে।
তাহলে কি বলছেন? 11 নম্বরে বলছেন, শুনুন। বলছেন ইয়াদ অক্ষরম বেদো বিদো বদন্তি। এই যে অক্ষর পুরুষের কথা বলছেন, সেই অক্ষর পুরুষের কি বলছেন না, যাত অক্ষরম বেদ বিদো বদন্তি। বেদবিদ মানে যারা বেদ অজ্ঞ, যারা বেদকে জানেন, যারা বেদ জেনেছেন, তাদেরকে বলা হয় বেদবিদ। সেই বেদবিদ যাকে অক্ষর পুরুষ বলে বলেন, সেই যদ অক্ষরং বেদবিদো বদন্তি বিশন্তি যত যতয়ো বিতরাগাহ। বিশন্তি যত যতয়ো বিতরাগাহ, অর্থাৎ যারা নিষ্প্রিয় জ্ঞানী জ্যোতিগণ, তারা কি করেন? যাকে লাভ করেন। ওই যে বিশন্তি যত যতয়ো বিতরাগাহ। বিতরাগাহ মানে যার রাগ বিগত হয়েছে, চলে গিয়েছে, তিনি হচ্ছেন বিতরাগা। সেই রকম তারা কি করেন? তাকে প্রাপ্ত হন। এবং তারপরে বলছেন যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি। তৎ ইচ্ছন্ত মানে যাকে প্রাপ্তির আশায়, যাকে প্রাপ্তির চেষ্টায় ব্রহ্মচর্যম চরন্তি, তাকে প্রাপ্ত হবে বলেই ব্রহ্মচারী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেন। তত্ত্বে পদম সংগ্রহীণ প্রবক্ষ্যে। সেই কথাই আমি তোমায় বলবো বা বলছি। কি বলছেন 11 নম্বর শ্লোকে? তাহলে কি বলা হলো? যদ অক্ষরম, এই যে অক্ষর কথা বলা হলো, অক্ষর শব্দের অর্থ হতে যার ক্ষয় নেই, যার কোনো পরিবর্তন নেই, তাকে বলা হয় অক্ষর। জগতে যা আমরা দেখতে পাচ্ছি, এই পরিদৃশ্যমান জগতে সমস্ত কিছুই ক্ষর, পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে। একমাত্র তিনি হচ্ছেন অক্ষর। সেই জন্য বলছেন যদ অক্ষরং বেদো বিদো বদন্তি, যাকে বেদবিদগণ যার কথা বলেন। তারপরে বলছেন বিশন্তি যত যতয়ো বিতরাগাহ, যারা যতয়ো মানে জ্যোতিগণ অর্থাৎ জ্ঞানীগণ, যত বিশন্তি বিতরাগাহ, তাকে যারা প্রাপ্ত হন, যারা নিষ্প্রিয় হয়ে, বিতরাগাহ অর্থাৎ যার আসক্ত শূন্য হয়ে, তাকে যারা প্রাপ্ত হন। এবং তারপরে বলছেন যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি। যত ইচ্ছন্তি যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি মানে যাকে প্রাপ্তির আশায়, যাকে পাবে বলে, যে অক্ষর পুরুষকে লাভ করার জন্যে ব্রহ্মচারী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেন। তত্ত্বে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। সেই কথা, সেই পরম প্রাপ্তির উপায় সম্বন্ধে তোমাকে সংগ্রহেণ প্রবক্ষ্যে, তোমাকে সংক্ষেপে বলবো। ভগবান অর্জুনকে তাহলে কি বললেন? আমরা এ পর্যন্ত যে এই অধ্যায় লক্ষ্য করেছি, সেখানে তিনি বললেন ব্রহ্ম কি, কর্ম কি, অধ্যাত্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, অধিযজ্ঞ কি, এসব কথাগুলো বলো। তারপরে তিনি বলছেন যে মৃত্যুর সময় যখন প্রয়াণ হয়, তখন কিভাবে এই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। কারা? যিনি যত্নশীল, যিনি প্রযত্নশীল, তিনি কি করে ভগবানকে লাভ করেন। সেই জন্য ভগবান বলছেন যে তারা কি করেন? যে যে ভাব চিন্তা করতে করতে শরীর ত্যাগ করে, সে সেই ভাবটি প্রাপ্ত হয়। যিনি ভগবানের চিন্তা করেন, তিনি ভগবানকে প্রাপ্ত হন। এই কথা বললেন। আমরা কথামৃতেও দেখেছি, শ্রীরামকৃষ্ণের উপমা দিয়েছেন তিনি। শ্রীরামকৃষ্ণ কি উপমা দিয়েছেন? তিনি বলছেন হাতিকে যদি স্নান করিয়ে দেওয়া হয়, আবার সে কি করে? ধুলো কাদা মাখে। হাতিকে ভালো করে স্নান করিয়ে দিল মাহুত, একটু পরেই আবার হাতি ধুলো মাখে। সংসারেও মানুষ কি করে? এই ভগবানকে ডাকে, আবার এই ধুলো কাদা মাখে। কারণ এই জগৎ এইভাবেই রয়েছে। সেই জন্য প্রয়াণকালে কি হয়? যখন একবার মাহুত তাকে স্নান করিয়ে দেয়, তারপরে তাকে নিয়ে আস্থা বলে বেঁধে ফেলে। এই আস্থা বলে বেঁধে দেওয়ার অবস্থাটিকে বলা হয়েছে মৃত্যুকালে, প্রয়াণকালে। যখন আস্থা বলে বেঁধে ফেলে, তখন আর তার কোনো সম্ভাবনা থাকে না আবার ধুলো কাদা মাখার। সেই জন্যে প্রয়াণকালে যখন যে ভাবটি সে প্রাপ্ত হয়, ওই ভাবটি নিয়ে সে প্রয়াণ করে বা চলে যায়, প্রস্থান করে। এই প্রস্থান ওই ভাবটি নিয়ে হয় বলে
আবার যখন সে নতুন শরীর ধারণ করে ওই ভাবটি নিয়ে আসে। এই কথা এখানে বললেন। যদি পূর্ণতা লাভ করে অর্থাৎ ঈশ্বরকে প্রাপ্ত হয় তাহলে তার আর পুনর্জন্ম হয় না। যদি তার সেই অবস্থা লাভ না হয়, তার যে ভাব নিয়ে তিনি উৎক্রান্ত হন সেই ভাব নিয়ে আবার তিনি জন্মগ্রহণ করেন। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো জিনিস বুঝতে পারলাম যে মৃত্যু মানে মানুষের সমাপ্তি নয়, মৃত্যু মানে শেষ হওয়া নয়, মৃত্যু মানে আরেকটি নতুন শুরুর জন্য একটা বিরাট প্রচেষ্টা। মৃত্যু মানে ভয়ের কিছু নয়, মৃত্যু মানে আবার একটা নতুন সৃষ্টি, নতুন একটি অধ্যায় শুরু হবে, তার একটি সূচনা হচ্ছে এই কায়া পরিবর্তন, শরীর পরিবর্তন। যখন আমরা দেখি কেউ পাহাড়ে যাচ্ছে, একটি উঁচু জায়গায় উঠলো, আবার চড়াই, আবার উতরাই, এরকম হয়। তো যখন একজন নিচে নেমে গেল তখন আমরা কি মনে করি যে ও একেবারে পড়ে গেল। এটা কিন্তু পড়ে যাওয়া নয়, মানে এই উতরাই মানে আবার একটা চড়াইয়ের সম্ভাবনা। একটা থেকে নেমে গেল, আবার সে আর একটা পাহাড়ে টপকে টপকে যাবে, তার সম্ভাবনাই হচ্ছে এই মাঝখানের অংশটুকু যাকে আমরা মৃত্যু বলছি। তাহলে মৃত্যু মানে হারিয়ে যাওয়া নয়, মৃত্যু মানে আর এক নতুন চড়াই, নতুন এক পাহাড়ে ওঠার প্রচেষ্টা। তাই ভগবান এখানে বলছেন যে মানুষের ভেতরে প্রয়াণকালে সে যে ভাবটি নিয়ে উৎক্রান্ত হয় বা চলে যায় সেই ভাবটি তার মনে গভীরভাবে থাকে। তারপরে বলছেন এটি কি করে সম্ভব? অভ্যাসের দ্বারা। সেই জন্য বলছেন অভ্যাস যোগ যুক্তে না, অভ্যাস যোগের দ্বারা, বারবার অভ্যাসের দ্বারা এইটিকে আয়ত্ত করা সম্ভব বা এটিকে আয়ত্ত করা যায়। তারপরে তিনি বলছেন যে এই পরম পুরুষ কি রকম সেটি 9 এবং 10 বলেছেন। কবি পুরাণম ইত্যাদি বলে পরম পুরুষের রূপ বর্ণনা এখানে করেছেন 9 এবং 10। তারপরে বলছেন হে অর্জুন, তোমাকে আমি সেই পরম পুরুষ প্রাপ্তির উপায় বলবো। কি করে সেই পরম পুরুষকে তুমি প্রাপ্ত হতে পারো? কোন সেই পরম পুরুষ? না যেই পরম পুরুষকে বেদবিদো বদন্তি, যারা বেদবিদ, যারা ব্রহ্মজ্ঞ, যারা তাকে জেনেছেন, তারা যে অক্ষর পুরুষের কথা বলেন এবং যেই অক্ষর পুরুষকে প্রাপ্ত হওয়ার জন্যে কঠিন ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে থাকেন, সেই অক্ষর পুরুষের কথা তোমাকে আমি বলবো। এবং জ্ঞানীগণ যাকে প্রাপ্ত হন সেই কথাই তোমাকে সংগ্রহীণ প্রবক্ষ্যে, তোমাকে আমি সংক্ষেপে সেই কথাগুলো বলবো। বলে ভগবান বলছেন 12 নম্বর শ্লোকে, আমরা একটু এগিয়ে যাই। 12 নম্বর শ্লোকে বলছেন সর্বদারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধনাধ্যায়ত মনো প্রাণম আস্থিত যোগ ধারণম। দেখুন 12 নম্বর শ্লোক কিভাবে পড়া হচ্ছে একটু লক্ষ্য করি। সর্বদ্বারাণি, সর্বদ্বারাণি সংযম্য মনঃ হৃদি নিরুদ্ধ চ মূর্ধ্নিন আধায়। সেই জন্য কি হলো না মূর্ধন্যাধায়, মূর্ধন্যাধায় মূর্ধ্নিন আধায় আত্মনঃ প্রাণম আস্থিতঃ, প্রাণমস্থিত যোগ ধারণম, যোগ ধারণম। আশা করি পড়তে অসুবিধা হচ্ছে না। 12 নম্বরে বলছেন সর্বদ্বারাণি সংযম্য, সমস্ত দ্বারকে মধ্যে নিজের প্রাণ স্থাপন দ্বারা সাধক আত্মার সঙ্গে যোগ ধারণার আশ্রয় গ্রহণ করবেন, অর্থাৎ যোগ সাধনাকে অবলম্বন করবেন। তাহলে কি বলছেন? বলছেন ইন্দ্রিয় দ্বার সংযত করে, এই যে সর্বদ্বারাণি সংযম্য, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারকে সংযত করা। কেন না আমাদের মন সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা বহির্মুখী হয়ে রয়েছে। চোখ, কান, নাক ইত্যাদি এগুলো দিয়ে কি হচ্ছে, মন সব বহির্মুখী হয়ে রয়েছে। কান বাইরের শব্দ শোনে, চোখ বাইরের দৃশ্য দেখে,
তাই এগুলো সব বহির্মুখী হয়ে রয়েছে। সেই জন্য বলছেন সর্বদ্বারাণি সংযম্য, এই দ্বারগুলো দিয়ে কি হয়, আমাদের সমস্ত শক্তি বহির্দিকে গমন হয়। এই সমস্ত দ্বারগুলো দিয়ে বাইরের দিকে শক্তি প্রবাহ হচ্ছে। ফলে যদি অন্তর্মুখী হতে চাই, ভেতরের দৃশ্য দেখতে চাই, তাহলে দৃষ্টিকে বা অন্যান্য ইন্দ্রিয়কে অন্তর্মুখী করতে হবে। সে কথা এখানে বলছেন সর্বদ্বারাণি সংযম্য মনো হৃদয় নিরুদ্ধ চ, মনকে হৃদয়ে নিরুদ্ধ করতে হবে। তারপরে কি বলছেন না মূর্ধনি আধায়, মূর্ধন্যধায় মানে মূর্ধ্রিন আধায়, অর্থাৎ ভ্রুর মধ্যে মনকে স্থির করে প্রাণমাবিশ্য যোগ ধারণাম, অর্থাৎ মনকে নিরুদ্ধ করে যে মন বহির্মুখী হয়ে রয়েছে সেই মনকে সংযত করে এই যোগ অভ্যাস করতে হয়। সেই যোগের দ্বারাই মন ঈশ্বরে নিবিষ্ট হওয়া যায়। তাহলে ভগবান 12 নম্বর শ্লোকে কি বললেন না ইন্দ্রিয় সংযমের কথা বলেছেন। সর্ব ইন্দ্রিয়াণি, এই যে সর্বদ্বারাণি সংযম্য, সমস্ত দ্বারগুলোকে বন্ধ করার কথা বলছেন, সংযত করার কথা বলেছেন, নিয়ন্ত্রিত করার কথা বলেছেন। সমস্ত দ্বারগুলোকে যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে কি হবে না শক্তি নিম্ন দিকে প্রবাহিত হয়ে যায়। শক্তি যদি নিম্ন খাতে প্রবাহিত হয় তাহলে উচ্চ উচ্চ গ্রামের যে ভাব বা শক্তি প্রবাহ সেখানে যথাযথ হয় না, ফলে আমরা সেইগুলো অনুভব করতে পারি না। সেই জন্য বলেছেন যে যদি উচ্চ ভাবকে অনুভব করতে চাই তাহলে যে শক্তি বহির্মুখী হয়ে রয়েছে নিম্ন নিম্ন দিকে প্রবাহ হয় সেই শক্তিকে ঊর্ধ্বমুখী করতে হবে। এইটি হচ্ছে ভগবানের উপদেশ। কিভাবে সেই অক্ষর পুরুষকে লাভ করা যায় তার সম্পর্কে এখানে তিনি একথা বললেন। কিভাবে সেটি লাভ করা যায়, সর্বদ্বারাণি সংযম্য। তারপরে বলছেন ওম ইত্যে অক্ষরং ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরণ ইয়া প্রয়াতি তজন দেহম সজাতি পরমাম গতিম। দেখুন 13 নম্বরে কি বলছেন, ওম ইতি একাক্ষরম, তাহলে কি হলো ওম ইত্যেকাক্ষরম মানে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরণ ইয়া প্রয়াতি তজন দেহম স ইয়াতি পরমাম গতিম। তাহলে এই অক্ষর পুরুষকে স্মরণ করতে করতে যিনি দেহত্যাগ করেন তিনি তাঁকেই প্রাপ্ত হন। কিভাবে, ওম ইতি একাক্ষরম ব্রহ্মা, ওম ইতি, ওম মানে এই ওম মন্ত্র, সেটি এই যে এক অক্ষর বিশিষ্ট ওম মন্ত্র, এইটি হচ্ছে ব্রহ্মের স্বরূপ এই ওম মন্ত্রটি। সেই জন্য বলছেন একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মামনুস্মরণ, যিনি এইটিকে উচ্চারণ করতে করতে মাম অনুস্মরণ করতে করতে, অর্থাৎ শব্দ এবং তার যে প্রতিপাদ্য বিষয়, শুধু ওং নয়, ওঙেরও প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রহ্ম। তাই শব্দ এবং তার প্রতিপাদ্য বিষয় দুটোকে কি করতে বলেছেন, ব্যাহরণ মানে উচ্চারণ করতে করতে এবং মাম অনুস্মরা স্মরণ করা। এই জন্য বলা হয় তজ্জপস তদর্থ ভাবনম। তজ্জপ মানে যার জপ করছি এবং তার অর্থ ভাবনম। এ দুটোকে একসঙ্গে না হলে দুটো পৃথক হয়ে যায়। মুখে শব্দ উচ্চারণ করছি, মন ভ্রামিত হচ্ছে অন্য জায়গায়, তা নয়, দুটোকে একসঙ্গে। সেই জন্য কি বললেন না ব্যাহরণ মামনুস্মরণ। ব্যাহরণ মানে উচ্চারণ করা, বারবার রিপিটেশন। ওং মন্ত্র উচ্চারণ করা এবং ওঙের প্রতিপাদ্য যে বিষয় ব্রহ্ম তা অনুসরণ করা, অনুস্মরণ করা মানে চিন্তন করা। তাহলে কি হলো, ওই যে তজ্জপস তদর্থ ভাবনম,
অর্থাৎ যখন শ্রীরামকৃষ্ণ কি বলেছেন না, যখন আমি রামকে ডাকছি তখন রামের ছবিটাও মুখে এসে মানে মনে এসে পড়ছে। মা যখন তার সন্তানকে ডাকছে সন্তানের নামটাও বলছেন, পাশাপাশি সন্তানের ছবিটিও মুখে বা মনে জেগে উঠছে। এটিকে বলা হয় তদার্থ ভাবনম, অর্থাৎ মন্ত্র জপ, তার জপ তদার্থ ভাবনম, তার জপ হচ্ছে ওম, আর ওঙের প্রতিপাদ্য হচ্ছে একটি বিষয়। প্রত্যেকটি শব্দেরই এক একটি শব্দ এবং তার প্রতিপাদ্য একটি বিষয় রয়েছে। কোনো শব্দ এরকম নয়, তার শব্দ মানে তার একটি বিষয় থাকবে। তা যখনই আমরা শব্দ উচ্চারণ করছি তার বিষয়ও আমাদের মনে প্রতিভাত হয়। সেই জন্য এখানে বলছেন ওম ইতি একাক্ষরং ব্রহ্ম বিহরণ মামনুস্মরণ ইয়া প্রয়াতি তেজন দেহম, যিনি দেহত্যাগ করেন স পরমাং গতিম ইয়াতি, স ইয়াতি পরমাং গতিম, তিনি পরম গতি প্রাপ্ত হন। তাহলে আমরা আজকের এই অষ্টম অধ্যায়ে 13 নম্বর পর্যন্ত পড়লাম। আশা করি বুঝতে অসুবিধে নেই। মূলত আজকে যে অংশটুকু আমরা লক্ষ্য করছি সেখানে অক্ষর পুরুষের রূপ বর্ণনা করা হয়েছে। এই অক্ষর পুরুষ কিরকম? তিনি কবিম, তিনি পুরাণম, তিনি অনুশাসিতারম, তিনি সর্বস্ব ধাতারম, এই শব্দগুলো দিয়ে বলছেন তিনি কিরকম, এই পরম পুরুষ কেমন সে কথা এখানে বললেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই পরম পুরুষকে পেতে গেলে কি করতে হয় না, মনকে প্রয়াণকালে স্থির করতে হয়। মনকে প্রয়াণকালে স্থির করে ভক্তিযুক্ত হৃদয়ে যোগ বলেন চাইবা, যোগ বলের দ্বারাও বা ভক্তির দ্বারাও যোগযুক্ত হয়ে, ভক্তি দ্বারা যুক্ত হওয়া, সেটি যোগের দ্বারাও হোক ভক্তির দ্বারাও হোক, যুক্ত হওয়া। যুক্ত করে কি করতে হবে না, মনকে যখন ওইভাবে যুক্ত হয় ভগবানই, তখন তিনি যখন প্রয়াণ করেন তখন তাকে মুপৈতি দিব্যম, অর্থাৎ ওই দিব্য ভাবকে তিনি প্রাপ্ত হন। তারপরে 11 নম্বরে বলছেন হে অর্জুন, তোমাকে কেবল এই পরম পুরুষের রূপ আমি বলছি না, পরম পুরুষ আমি যা তোমায় বলছি, এই পরম পুরুষকে প্রাপ্ত হওয়ার জন্যে কঠিন ব্রহ্মচর্য ব্রত পালন করে সাধক, আর এই পরম পুরুষকে লাভ করার জন্যে বেদবিদ অভিজ্ঞ ব্রহ্মজ্ঞ পুরুষ তাঁরাও এই ব্রহ্ম অক্ষর পুরুষকেই লাভ করে থাকেন। যা তোমায় আমি বলছি এটি কত মূল্যবান তুমি ভেবে দেখো। ভগবান সেই জন্যে যেন এই কথা বলছেন, যা তিনি বলতে চান সেই জিনিসটি সম্পর্কে যেমন পরিষ্কার ধারণা দিলেন। এই 11 নম্বর শ্লোকে তিনি বলছেন তার গুরুত্ব কতখানি সেটি বোঝাচ্ছেন, যে যেটি তোমাকে আমি দান করতে চলেছি তার গুরুত্ব তুমি বোঝো। যদি আমরা বস্তুর গুরুত্ব না বুঝি তাহলে তাকে গ্রহণ করার জন্য আকাঙ্ক্ষিত হব না। সেই কারণের জন্য অর্জুনের মনে যাতে আরো আকাঙ্ক্ষা তৈরি হয় যে কি বস্তু তিনি লাভ করতে চলেছেন তার গুরুত্ব কতখানি সেটি বলছেন। তোমাকে আমি যা তা জিনিস বলছি না অর্জুন, তোমাকে কি বলছি, যেটি বেদবিদ, যারা বেদজ্ঞ পণ্ডিত, যারা ব্রহ্মজ্ঞ মহাপুরুষ, তারা এই অক্ষর পুরুষকেই লাভ করে থাকেন, এবং যারা কঠিন ব্রহ্মচর্য ব্রত পালন করেন তাদেরও লক্ষ্য এই ব্রহ্ম পুরুষকেই প্রাপ্ত হওয়া। তাই সেই কথাই তোমাকে আমি বলছি, সংগ্রহীণ প্রবক্ষ্যে, তোমাকে খুব সংক্ষেপে বলবো। বিস্তারিত ভাব বললে এখন যুদ্ধক্ষেত্র, এখানে যুদ্ধক্ষেত্রে তোমাকে বিরাট করে বলার পরিসর নয়, তোমাকে সংক্ষেপেই বলবো। এবং সেই সংক্ষেপে তিনি কিভাবে বলেছেন তার দুটো আমরা পড়লাম, 12 এবং 13। 12তে বলছেন কি, সর্বদারাণি সংযম্য, সমস্ত ইন্দ্রিয়গুলো যখন বহির্মুখী রয়েছে এই সুরকে সংযত করতে হয়। তাহলে প্রত্যেক সাধনার প্রথম শর্ত হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সংযম না করে সাধনা করার অর্থ হচ্ছে কলসিতে জল নিয়ে যাওয়া, নিচে ছিদ্র রাখা। ছিদ্রযুক্ত কলসিতে যেমন জল নিয়ে যাওয়া, এখানেও ঠিক সেরকম। সেই জন্য সর্বদ্বারাণি সংযম্য। আমাদের সাধারণ মানুষের কি হয় না, এই যে বহির ইন্দ্রিয়গুলো রয়েছে সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে শক্তি বহির্মুখী
হয়ে যায়, বাইরের দিকে বেরিয়ে যায়, শক্তি ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং শক্তি যে কোনোতেই শক্তির ক্ষয় হয় কিভাবে? চিন্তাও একটি শক্তির প্রকাশ। যখন আমরা এলোমেলো চিন্তা করতে থাকি, আমাদের এলোমেলোভাবে শক্তি ক্ষয় হয়। এটা আমরা সহজেই বুঝতে পারি। দেখুন, ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোনেও তাই, ব্যাটারি খুব তাড়াতাড়ি চলে যায়। কেন? বিভিন্ন অ্যাপগুলো যদি খোলা থাকে, বিভিন্ন অ্যাপ যদি আপনি একসঙ্গে খুলে রাখেন, তখন দেখবেন একটু পরেই ব্যাটারি এক্সস্টেড হয়ে গেছে, হয় না? কারণ এনার্জি যে স্টোর, আমাদের শক্তি যা রয়েছে, তাকে যদি নিম্ন দিকে প্রবাহিত হতে দিই এবং তার ভেতরে যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেই শক্তিকে ঊর্ধ্বমুখী করা যায় না। সেই কারণের জন্যই সর্বদ্বারাণি সংযম্য, সেই কারণের জন্যই সমস্ত দরজাগুলোকে বন্ধ করতে হয়। তাহলে দরজাগুলো না বন্ধ করে যদি আমরা সাধনা শুরু করি, সে সাধনার কাজে কিছু হয় না। ওই যেমন নোঙর ফেলে দাঁড় পাওয়ার মতো। দাঁড় আমরা পেয়েছি, অনেক দাঁড়, খাম টাম সব হয়ে গেছে, কিন্তু নৌকো যেখানে ছিল ওখানেই আছে। সেই জন্য এটা বললেন। তারপরে 13তে বলছেন ওম ইতি একাক্ষরম। এই যে ওম হচ্ছেন সেই ব্রহ্মের প্রতীক, এবং সেইটিকে কি করতে হবে? ওম উচ্চারণ এবং তার রূপকল্পনা, অর্থাৎ তাঁর যে প্রতিপাদ্য ব্রহ্ম, সেইটি কল্পনা করতে করতে প্রয়াণকালে যিনি শরীর ত্যাগ করেন, তিনি তাকেই প্রাপ্ত হন। ওই যে বলছেন ইয়ঃ প্রয়াতি তজন দেহম সয়াতি পরমাম গতিম। তাহলে আশা করি 8 নম্বর অধ্যায়ে, অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগ যে অধ্যায়, এই অধ্যায়ে 1 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত আমরা মোটামুটি আজকে কিছুটা অংশ পড়লাম, আর বাকি আগের দিন আমরা আলোচনা করেছি। আশা করি এর সম্পর্কে ধারণা অস্পষ্ট নেই, মোটামুটি সুন্দর ধারণা হওয়ার কথা, যে কিভাবে আমরা একটা শ্লোক থেকে আর একটা শ্লোকে এসেছি, অর্থাৎ 1, 2, 3, 4 ভগবান তার উত্তর দিয়েছেন, এবং পরবর্তীগুলোতে কি প্রশ্ন তার উত্তর দিয়েছেন। তারপরে অক্ষর ব্রহ্মের স্বরূপ বলেছেন, তারপরে তাকে প্রাপ্তির উপায় সম্পর্কে 11, 12 এবং 13 বলা হয়েছে। আশা করি পরিষ্কার। আমরা আজকে এখানে অনুধ্যান রাখি। আসুন আমরা নিত্যদিনের মতো আজকে অভ্যাস শুরু করি। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা অভ্যাসে যুক্ত হয়েছেন এবং যারা নতুন করে অভ্যাসের সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি দূরে কাছে সবাই আমাদের, যেহেতু যন্ত্রের ভেতরে আর দূরে কাছে বলে কিছু নেই, সবাই আমরা একসঙ্গে রয়েছি, তাই আশা করছি সবাই আমরা অভ্যাসের জন্য প্রস্তুত। আসুন আমরা চটপট অভ্যাসের জন্য প্রস্তুত হই। ঘরে যে যেখানে কেউ অভ্যাস করছেন, পরিবেশ একটু অনুকূল করে নিন। অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন, অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন। মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন। যে কোনো সাধনার প্রথম শর্ত হচ্ছে মেরুদণ্ড সোজা রাখা, এবং মানুষ এই মেরুদণ্ডকে সোজা করে রাখতে পারে বলেই মানুষের ভেতরে এত বুদ্ধিবৃত্তির প্রকাশ হয়েছে। মেরুদণ্ড আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আসুন আমরা অভ্যাস শুরু করি। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, আবার ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন। শুরু করুন এবারে। আমরা প্রথম যে প্রাণায়ামটি করছি, শ্বাস এইভাবে ডান দিকে বুড়ো আঙুল দিয়ে চেপে বাম দিক দিয়ে শ্বাস ছাড়বো। কিভাবে ছাড়ছি? শরীরে ঝাঁকুনি হবে না, কেবল নাভি একটু প্রসারিত হবে, খুব হালকাভাবে। এটি করার সময় হয়েছে। বাম দিকে 10 বার করুন, রিল্যাক্স করে দিন, তারপর
আবার ডান দিকে করে দিন 10 বার। আমরা কতগুলো সহজ প্রাণায়ামের কথা এখানে নিত্যদিন বলি। আশা করি আপনারা অভ্যাস করছেন, করুন। হয়ে গেছে, রিল্যাক্স। এরপর যেটি করছি সেটি হচ্ছে শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। শ্বাস নিন, লম্বা শ্বাস ভরে নিন বাম দিক দিয়ে, আবার ছেড়ে দিন ডান দিকে ধীরে ধীরে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন ডান দিকে। রিল্যাক্স। একবার স্বাভাবিক শ্বাস নিন। এবারে আমরা যেটি করছি, শ্বাস নেব ডান দিকে, ছাড়বো বাম দিকে। শুরু করুন। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে ছেড়ে দিন বাম দিকে।
রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়ব মুখ দিয়ে। শুরু করি এবং মনোযোগ দিন শ্বাসের প্রতি। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে, ফু দেওয়ার মতো করে ছেড়ে দিন। মনে রাখুন নেওয়ার থেকে ছাড়ার সময় যেন একটু বেশি হয়। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। রিল্যাক্স। স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এখন আমরা যে প্রাণায়ামটি করছি, ছন্দবদ্ধ শ্বাস নেব। আমরা এখন ছন্দভাবে শ্বাস নেব। 6-6 ছন্দে শ্বাস নেব। 6 সেকেন্ডে শ্বাস নেব, 6 সেকেন্ডে শ্বাস ছাড়বো। শুরু করি। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 2 3 4 5 6 2 3 4 5 6 2 3 4 5 6 2 3 4 5 6 2 3 4 5 6 2 3 4 5 6 2 3 4 5 6। রিল্যাক্স। চোখের পাতা বন্ধ করে দিন, মেরুদণ্ড সোজা। আসুন আমরা
ধ্যানের জন্য প্রস্তুত হয়ে জ্ঞান মুদ্রা এভাবে ধরে নিন, হাঁটুর উপর রেখে দিন, মেরুদণ্ড সোজা, হালকা করে চোখের পাতা বন্ধ করে দিন। আমরা এখন মেডিটেশনের জন্য প্রস্তুত। মেডিটেশন চলাকালীন চোখের পাতা খুলবেন না। চোখের পাতা যখন মেডিটেশন শেষ হবে কেবল তখনই খুলবেন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নিন, ছেড়ে দিন। মেরুদণ্ড সোজা, শ্বাসের গতি স্বাভাবিক হতে দিন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। মেডিটেশনের জন্য আপনি স্বপ্ন প্রস্তুত। অন্তরের পবিত্রতা সর্বত্র ছড়িয়ে দিন। মনে মনে আচার্য, গুরু, ইষ্টের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। পৃথিবীর সকল ধর্মের প্রতি, সকল ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। ধ্যান আমরা যত অল্প সময় করি বা যত বেশি সময় করি, অভিনিবেশ যেন পূর্ণ হয়, অর্থাৎ সম্পূর্ণ মনোযোগ সহ যদি জপ বা ধ্যান করতে পারি সেটি আমাদের কার্যকর হয়। তাই মনকে সম্পূর্ণ জপের দেওয়া ধ্যানের জন্য প্রস্তুত করুন। এই মুহূর্তের জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত ধ্যানের জন্যে। এই মুহূর্তে আমার কোনো সম্পর্ক নেই। এই মুহূর্তে আমি কারো পিতা, কারো মাতা, কেউ নই। এই মুহূর্তের জন্য আমি সম্পূর্ণ মুক্ত। আমার কোনো চিন্তা নেই, কোনো বাধা নেই। আমি সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ শান্ত, মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত মেডিটেশনের জন্যে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরকে ধীরে ধীরে শিথিল করে দিন। মনে মনে কল্পনা করুন প্রত্যেকটি অঙ্গ ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। শরীরকে সম্পূর্ণ ঘুম পাড়িয়ে দিন। নিজে ঘুমিয়ে পড়বেন না, শরীরকে ঘুম পাড়িয়ে দিন।
চেতনাকে সবসময় জাগ্রত রাখুন। প্রত্যেকটি অনুভবের জন্য চেতনাকে সজাগ রাখুন। শরীর পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ শিথিল। মন দিন শ্বাসের পথে, কিভাবে শ্বাস শরীরের ভেতরে প্রবেশ করছে এবং বেরিয়ে যাচ্ছে। আপনি কেবল তা দেখতে থাকুন। নাকের ভেতর দিয়ে শ্বাস কিভাবে ভেতরে ঢুকছে এবং বেরোচ্ছে, আপনি কেবল দেখতে থাকুন। চোখের পাতা বন্ধই আছে। নাকের ভেতরে বাতাসের স্পর্শকে অনুভব করুন। নাকের ভেতরে প্রত্যেকটি শ্বাসকে অনুভব করুন। প্রত্যেকটি শ্বাসকে ভালো করে অনুভব করুন। শ্বাস নেওয়া এবং ছাড়া অনুভব করুন। যখন শ্বাস নিচ্ছেন অনুভব করুন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যখন শ্বাস ছাড়ছেন অনুভব করুন একটু গরম গরম অনুভব হচ্ছে। প্রত্যেকটি শ্বাসকে লক্ষ্য করুন। কোনো শ্বাস যেন আপনার লক্ষ্যের বাইরে না যায়। সচেতনভাবে প্রত্যেকটি শ্বাসকে লক্ষ্য করুন। স্বাভাবিক শ্বাস নিন। শ্বাস লক্ষ্য করুন কিভাবে ভেতরে প্রবেশ করছে এবং কিভাবে বেরিয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করুন। অনুভব করুন যখন শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন বুকের ওঠানামা অনুভব করুন। শ্বাস নেওয়া এবং ছাড়ায় বুকের ওঠা এবং নামা অনুভব করুন।
ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এইবারে মন নিয়ে আসুন হৃদয়ে। হৃদয়ে কল্পনা করুন হৃদয়ে একটি পদ্ম অনুভব করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির চিন্তা করুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির পূর্ণ অবয়ব চিন্তা করুন। যাদের এখনো দীক্ষা হয়নি তারাও ধ্যান করতে পারেন। তারা ইষ্টমূর্তির জায়গায় ওঙ্কার চিন্তা করতে পারেন, জ্যোতি চিন্তা করতে পারেন, আকাশ চিন্তা করতে পারেন। ইষ্টমূর্তির এক একটি অঙ্গ পৃথক পৃথকভাবে চিন্তা করুন। ইষ্টমূর্তির প্রত্যেকটি অঙ্গ হৃৎপদ্মে পৃথক পৃথকভাবে চিন্তা করুন। পা থেকে শুরু করুন। পা, গোড়ালি, হাঁটু, কোমর, ডান দিক, বাম দিক, ইষ্টমূর্তির মুখমণ্ডল, চোখ, হৃৎপদ্মে যেন মন দিয়ে ছবি আঁকছেন। সম্পূর্ণভাবে মন দিয়ে ছবি এঁকে ফেলুন। হৃৎপদ্মে ইষ্টমূর্তির পূর্ণ রূপ দর্শন করুন। একবারে যদি পুরো রূপ না আসে চঞ্চল হবেন না, বিচলিত হবেন না। বারবার চেষ্টার ফলে এটি সম্ভব হয়। পূর্ণ অবয়ব হৃৎপদ্মে জ্যোতির্ময় অনুভব করুন। ইষ্টমূর্তিকে জীবন্ত রূপে অনুভব করুন। ইষ্টমূর্তির শ্বাস পড়া, চোখের পাতা নড়া অনুভব করুন। অনুভব করুন হৃৎপদ্মে ইষ্টমূর্তি আপনার দিকে সকরুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। চোখে চোখ মেলান।
জীবন্ত রূপে পূর্ণ ইষ্টমূর্তিকে হৃৎপাদ্যে দর্শন করুন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। ইষ্টমূর্তির শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করছি। দুহাত ভরে নানা রঙের ফুল ইষ্টপদে সমর্পণ করে দিন। ইষ্টপদে নানা ফুল অঞ্জলি রূপে নিবেদন করে দিন। হৃৎপদ্মে ইষ্টমূর্তি পূর্ণ রূপ দর্শন করে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিন। ইষ্টমূর্তিকে ভালো করে লক্ষ্য করুন। মনটিকে ইষ্টপদে সমর্পণ করে দিন। এই নাও ভালো, এই নাও মন্দ, এই নাও শুভ, এই নাও অশুভ। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব তোমার শ্রীচরণে নিবেদন করে দিলাম। অন্তরের সকল প্রার্থনা ইষ্টপদে নিবেদন করে দিন। যেমনই প্রার্থনা হোক,
ভগবানের কাছে নিবেদন করে দিন। অনুভব করুন ইষ্টমূর্তি সকরুণ চোখ দুটি পরম করুণায় স্নেহে আপনার দিকে তাকিয়ে রয়েছেন। এইভাবে গভীর ধ্যানে ইষ্টমূর্তির লীলা চিন্তন করতে পারেন। যে কোনো লীলা মনে মনে চিন্তা করাই লীলা চিন্তন। লীলা চিন্তনও এক প্রকার ধ্যান। ইষ্টপদে অন্তরে সকল ব্যথা, সকল প্রার্থনা, সকল আবেগ পূর্ণভাবে নিবেদন করে দিন। শ্রী ভগবান আপনার সকল প্রার্থনা শুনেছেন। অনুভব করুন সময় এলেই তিনি তার প্রার্থনা পূর্ণরূপ দেবেন। আপনি ধ্যানের গভীর স্তরে যে অনুভব ও আনন্দ অনুভব করেন, এটি আপনার একান্ত নিজস্ব অনুভব। আপনি সার্থক, আপনি ধন্য যে আপনি মেডিটেশন করতে শিখেছেন। আপনি মেডিটেশনের গুরুত্ব বোঝেন। মেডিটেশন হলো সেই পদ্ধতি যার দ্বারা মনের গভীর স্তর থেকে আরো গভীর স্তরে যাওয়া যায় এবং নিজেকে আবিষ্কার করা যায়, নিজেকে জানা যায়। আপনি ইচ্ছে করলে এই সময়ে আরো গভীর ধ্যানে যেতে পারেন। আমরা আমাদের এই অভ্যাস পর্ব শেষ করব 3 বার ওঙ্কার উচ্চারণ করে।
हरि ओम तत्सत। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের এই অনুধ্যান এবং অভ্যাস পর্ব আমরা এখানে শেষ করছি। এখন সময় গতকালের প্রশ্ন এবং তার উত্তর। গতকাল প্রশ্ন ছিল যে বৈধি ভক্তি কাকে বলে। বৈধি ভক্তি হচ্ছে বিধিবাদীয় ভক্তি, যেখানে কতগুলো নিয়ম বা শৃঙ্খলা থাকে, যেমন এত জপ করতে হবে, এত পুজো করতে হবে, এইগুলোকেই বলা হয় বৈধি ভক্তি। আপনারা সঠিক উত্তর দিয়েছেন অনেকেই। যাদের উত্তর আমরা দ্রুত পেয়েছি তারা হলেন পার্বতী লাহিড়ী কৃষ্ণনগর, শুভেন্দু মুখার্জি বাঁকুড়া, অলকা বিশ্বাস বর্ধমান, জয়িতা হালদার দমদম, শুভাশিস মজুমদার পুরুলিয়া, সমরেশ দে সরকার হায়দ্রাবাদ, কল্পনা চৌধুরী কালনা, মীনা সামন্ত ইউএসএ, অমিত রায় এয়ারপোর্ট সিটি, বন্দনা কুমার চুচুড়া, সুপর্ণা রায় বেরহামপুর, কাবেরী বসু শ্যামবাজার, রুনা পালিত বোড়াল, শম্পা মুখার্জি টালা, মিনতি সামন্ত নিউ দিল্লি, অজন্তা ভট্টাচার্য রায়গঞ্জ, অতসী পাল মুম্বাই, শ্যামলী বাগচি নাগপুর, সবিতা রায়চৌধুরী হায়দ্রাবাদ, কল্পনা দাস দিল্লি, রুবি ভট্টাচার্য ইছাপুর, প্রদীপ ঘোষ মেদিনীপুর, গোপা সরকার কসবা, স্বস্তিকা ভট্টাচার্য নিউ আলিপুর, মনীষা দেবনাথ বেহালা, সঞ্চিতা গুপ্ত বাঁকুড়া, মিতালি সেনগুপ্ত সল্টলেক। আজকের অনুধ্যান পর্ব শেষ করব আজকের প্রশ্ন দিয়ে। আজকের প্রশ্ন খুব সহজ প্রশ্ন, ভগবদ্গীতা থেকে, ভগবদ্গীতার অষ্টম অধ্যায় থেকে আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন হচ্ছে সদা তদ্ভাব ভাবিতঃ, এই যে শব্দটি তদ্ভাব ভাবিতঃ, আমি আবার বলি তদ্ভাব ভাবিতঃ, এই কথার অর্থ কি? তদ্ভাব ভাবিতঃ এই কথার অর্থ কি? অষ্টম অধ্যায় থেকে আমরা প্রশ্ন বললাম। যে প্রশ্নটি হলো, ভগবান বলছেন সদা তদ্ভাব ভাবিতা, এই তদ্ভাব ভাবিতা কথার অর্থ কি? আশা করি প্রশ্ন পরিষ্কার হয়েছে। তদ্ভাব ভাবিতঃ কথার অর্থ কি? এর উত্তর আপনারা লিখে পাঠান। উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে এবং উত্তরের সঙ্গে আপনাদের নাম ও সংক্ষিপ্ত ঠিকানা লিখতে ভুলবেন না। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুধ্যান এবং অভ্যাস করছেন এবং দেখছেন শুনছেন, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আন্তরিকভাবে ঠাকুর মা স্বামীজি তথা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই, যাতে করে আমাদের আধ্যাত্মিক জীবন, আমাদের দৈনন্দিন জীবন আরও বেশি শান্তিময় হয়, সুখময় হয় এবং আমরা ধীরে ধীরে যেন আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি। আসুন আমরা সকলেই এক পরিবারভুক্ত সবার মঙ্গল কামনা করে সেই প্রার্থনা করি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।